বন্ধুরা, সুন্দরবনে বাস করত পল্টু শিয়াল। সে বিভিন্ন রকমের খেলনা বিক্রি করে থাকতো। একদিন সে বল বিক্রি করতে লাগলো। এই বল নিবে বল, একদম কম দামি বল। বল নিবে বল, একদম কম দামি বল। মাত্র 30 টাকায় বল বিক্রি করছি। ছানারা বল নিয়ে যাও। এই বল নিবে বল। বল বিক্রি করতে করতে সে খুব ক্লান্ত হয়ে একটি গাছের নিচে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ল। তারপর সে সেখানে বিশ্রাম নিতে লাগলো। ঠিক তখনই একটি সিংহছানা সেখানে চলে আসলো। কিরে সিংহছানা, বল লাগবো নাকি? মামা, আমার কাছে টাকা নেই, বল নিব কিভাবে? আরে বোকা, তোর কাছে কি আমি টাকা নিব নাকি? তুই বল নিয়ে চলে যা, তোর বাবার কাছ থেকে আমি টাকা নিয়ে নেব। না না আঙ্কেল, বাবার কাছ থেকে যদি টাকা চান তাহলে বাবা আমাকে বকবে। কি যে বলিস না, তোর বাবার কি টাকা পয়সা কম আছে নাকি? তার ছানা একটা বল কিনবে আর সে সেই বলটা কিনে দিবে না, এটা কোনো কথা হলো? তুই বল নিয়ে যা, আমি তার সাথে কথা বলে নেব। আপনি ম্যানেজ করতে পারবেন তো? তা না হলে কিন্তু আমাকে বকা খেতে হবে, কারণ আমি আমার বাবার প্রচুর টাকা নষ্ট করি। আরে তুই চিন্তা করিস না, তোরা যদি আমার কাছ থেকে খেলনা না কিনিস তাহলে আমি খেলনা বিক্রি করব কার কাছে? বনে যে পরিমাণ গরিব ছানা আছে তারা তো আমার কাছ থেকে কিছু কিনতেই চায় না। আর কিনবেই বা কিভাবে? তাদের কাছে তো টাকা পয়সাও নেই। তোদের মতো কিছু পয়সাওয়ালা আছে বিদেই তো আমরা ব্যবসা করে খেতে পারি। যা যা, তুই বল নিয়ে যা, আর আমি তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে নেব। ঠিক আছে, তাহলে দাও, আমাকে ওই বলটা দাও। এই নে। এরপর সিংহছানা পল্টু শিয়ালের কাছ থেকে বল নিয়ে তার বন্ধুদের সাথে খেলা করার জন্য খেলার মাঠে চলে গেল। সিংহছানা খেলার মাঠে এসে দেখলো সেখানে বাঘছানা দাঁড়িয়ে আছে। আর সে তো খুবই রাগে ফেটে গেল। এই, তুই এখানে কেন এসেছিস? তোকে না বলেছি আমাদের সাথে খেলা করতে আসবি না? এমনি নতুন বল কিনেছি, আবার ওই বলটাকে নষ্ট করবি নাকি? আহা সিংহছানা, এভাবে রাগারাগি করিস কেন? আসুক না, ও তো আমাদেরই বন্ধু। আর রাখ বেটা, বন্ধু? এই ভিখারি মিখারি আমাদের বন্ধু না। সে যদি আমাদের বন্ধু হতো তাহলে তার পকেট ভরা টাকা থাকতো, মাল থাকতো, মাল, বুঝোস? এই দেখ, আজকে একটা বল নিয়ে আসলাম, আমাকে দেখলেই বল দিয়ে দেয়, খেলনা দিয়ে দেয়। কেন দিয়ে দেয় জানিস? আমাদের টাকার অভাব নেই। আর ওদেরকে দেখলে ব্যবসায়ীরা বলে এখান থেকে যা, আমাদের সামনে আসবি না, তোরা অলক্ষী। আরে বন্ধু, এভাবে বলিস না, এতেও কষ্ট পাবে। আরে তুই থাম তো। ওই, তুই যা এখান থেকে, যা, আমাদের খেলার মাঝে এসে বিরক্ত করবি না, যা এখান থেকে। তুই এমন করতে পারিস আমার সাথে? আজকে আমার টাকা নেই বলে, আমার বাবার টাকা নেই বলে তুই আমাকে এতগুলো কথা শোনালি। মনে রাখিস, অহংকারের কিন্তু পতন হয়। তুই যাবি এখান থেকে নাকি এখন পিটিয়ে তোকে খেতাবো? তোকে বলেছি না কোনোদিন আমাদের সামনে আসবি না। আর আমাদের কোনো গরিব বন্ধু প্রয়োজন নেই, যার যার মতো থাক, যা। ঠিক আছে, চলে যাচ্ছি, তবে একটা কথা মনে রাখিস, এই গরিব বন্ধুই কিন্তু তোর এক সময়ের খুব কাছের বন্ধু ছিল। আজকে তোদের টাকা হয়েছে বলে তোরা আমাকে পরিচয় দিস না। ঠিক আছে, ভালো থাক, এই গরিব বন্ধুদের কাছে তোর আসতে হবে না। এরপর বাঘছানা সিংহছানা ও হাতিছানার কাছ থেকে চলে গেল। বন্ধু, তুই এই কাজটা কিন্তু ঠিক করস নাই। বাঘছানা তো আমাদেরই বন্ধু, সবাই কি এক রকমের ধনী হয়? আরে তুই থাম, ওরে বেশি লাই দিলে মাথায় উঠে যাবে, তখন দেখবি কি জানিস, তোর পকেটের টাকা নিয়েও টানাটানি করবে। গরিব যারা তাদেরকে ভালো করে চেনা আছে। তুই এমন ভাবে কথা বলছিস যেন তুই কোনোদিন গরিব ছিলি না, তুই জন্মগতভাবেই ধনী। তুই কি এই কথাগুলো বাদ দিবি? এখন কি খেলা শুরু করবি নাকি আমি চলে যাব? তোর যা ইচ্ছা, খেলা করতে মন চাইলে করবি, আর না মন চাইলে চলে যা। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি চলে গেলাম। বন্ধুরা, অল্প সময় যখন কেউ অর্থের মালিক হয়ে যায় ঠিক তখনই তার চেহারা পাল্টে যায়। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।